আমার নাদু না রাকের মধ্যে এক, যেমন মিষ্টি স্বভাব তেমনি নরম মন। কার কার মিষ্টি স্বভাব? জল জল জল। কার নরম মন? ললিতা, মানে আমাদের জয়ন্ত মেয়ে দুটিকে দারুণ মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে। মাহারা দুটি মেয়ে, মানে বিশ্বাসই করা যায় না এমন সুন্দরভাবে মানুষ করেছে। আর আমাদের বাড়িতে এই অল্প সময়ের মধ্যে সবাইকে এত আপন করে নিয়েছে, আপনাকে আমি কি বলবো আর কি। কিন্তু ললিতা তো বদলে গেছে, একেবারে বদলে গেছে। মানে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এদের ভালোবাসা একেবারে মুছে গেছে। এটা ললিতার শ্বশুর বাড়ি তো, এখানে একদম কোনো বেফাস কথা বলবে না, কোনো বেফাস কথা একদম নয়। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। অজান্ত তুমি ওনাকে কি বলছো আমাকে বলো না। আমি আমি দেখছি কি চাই কি চাই। এই মিষ্টিটা, হ্যাঁ? এই মিষ্টিটা খেতে কি ভালো, দারুণ মিষ্টিটা খেতে ভালো। ও সরি, এই 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 মিষ্টিটা খুব ভালো খেতে। ভুলে গেল আর কি। আরে না এত মিষ্টি এনে দে না মা। এই নাও চা। কি করছে? গরম গরম চা। বলেছেন আপনি অপূর্ব। ইমনদা, আজকের দিনটা তোমার জন্য স্পেশাল কেন বলো তো? বলো, কি হলো? না হলে কিন্তু বউয়ের ধারে কাছে আসতে দেবো না। বলছি মানে কি বলছি খবরটা ইমন, তুমি যদি ওদের কিছু বলেছো তাহলে কিন্তু তোমার একদিন আমার একদিন রং খেলবো না। যা বাবা, এই এবার আমি কি করবো বলতো ঈশান? হ্যাঁ, আমার ভালো লাগে না, সব সময় আমাকে উভয় সংকটে ফেলবে। দেখ আমি খেলবো না। এই, খেলবো না মানে খেলবো না মানে কি? খেলবি না? চল চল চল। জানিস ছোটবেলা না আমিও খুব রং খেলতে ভালোবাসতাম। আমার হাত থেকেও কেউ পার পেত না, সবাইকে ধরে ধরে রং লাগাতাম। আর প্রত্যেক বছর দোলের পরে পরে আমাদের বাড়িটাকে রং করাতে হতো। প্রত্যেক ভাই বোনদের হাতের ছাপ পড়ে যেত তো দেওয়ালি। আরে আরে এই করছি, চোখে হাত দিস না, জ্বালা করবে। হ্যাপি হোলি। আমি কিন্তু বাবা দোল খেলতে ভীষণ ভয় পেতাম জানো তো। সেদিক দিয়ে অবশ্য ললিতার সঙ্গে আমার মিল আছে। আচ্ছা, এখানে আমাদের মধ্যে দাঁড়িয়েছিস কেন বলতো? যা না, যা ওদের সঙ্গে খেল। না মনি, রঙগুলো না কিরকম যেন কুটকুট করছে বুঝলে তো। আমি না ভালো করে একটু মুখটা ধুয়ে আসি। রিল্যাক্স রাজ,
তুমি তুমি কি করে এলে এখানে? আর তুমি প্রোটেকশন থেকে কেন বেরিয়েছো? কালকে যা হয়েছে তোমার কোনো ভয় ডর নেই রাজ? কি দরকার ছিল এত রিস্ক নেবার? কে না কে দেখে নেবে। আর তুমি হাসছো? কে বলেছে তোমাকে হাসতে? কিসের জন্য আমি এসেছি বলো তো? কিসের জন্য? তোমার জন্য, শুধু তোমার জন্য। প্লিজ লাবণ্য, শুধু আজকের দিনটা। এই, এত রাগ করে আছো কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। কালকে এত কাণ্ডর পর তোমার ফ্ল্যাট চেঞ্জ হয়েছে, আমরা একটুর জন্য বেঁচে গেছি। তোমার অফিসার শুনলে রেগে যাবে না? এত কেয়ারলেস তুমি। বলছি তো আজকের দিনটা, শুধু আজকের দিনটা তোমার সঙ্গে থাকতে চাও। আমি কাল থেকে আবার বন্দি হয়ে যাব, প্রমিস করছি। ঠিক আছে লাবণ্য, তুমি যখন চাইছো না তাহলে আমি চলে যাচ্ছি। খবরদার, এক পাও নড়বে না এখান থেকে। তুমি জানো ত্যাগী ভাইয়ের সেই হাত পোড়া লোকটা এখানেও এসেছে। ইম্পসিবল, আমার পিছন কেউ করতেই পারে না। আমি কোথায় আছি না আছি সেটা আমি আর অফিসার ছাড়া কেউই জানে না, ইভেন কি তুমিও জানো না লাবণ্য। তার মানে লোকটা আমাকে ফলো করছিল, আর আমাকে যখন এত তাড়াতাড়ি খুঁজে বার করেছে, তার মানে ও তোমাকে খুঁজে বার করবে। তোমাকেও ফলো করেছিল লাবণ্য? কি হলো, সব অ্যাডভেঞ্চার পুশ? ঠিক এইভাবে আমারও তোমার জন্য ভয় লাগে। এত ভয় পেয়ে কি হবে? চলো আমার সাথে। কোথায়? তোমার ত্যাগী ভাইয়ের কাছে। কি? যখন এই শহর থেকে কোনো অন্য শহরে পাঠিয়ে দেবে না, বুঝবে মজা। চলো এবার। তুমি ওরম করছো কেন গো? চলে এসো না প্লিজ, প্লিজ। আচ্ছা আচ্ছা, তো তুমি বরং লাঞ্চে এসো, আমরা একসাথে লাঞ্চ করব। হ্যাঁ, দেখো দেখো কনিষ্ক, আমাকে সবাই তোমার কথা জিজ্ঞেস করছে, আমি কি বলি বলো সবাইকে? রাইমা, আমার যদি যাওয়ার হতো আমি তোমার সাথেই চলে যেতাম। কেন বুঝতে পারছো না? আর দেখো, তোমাদের বাড়িতে এত ভিড়, হই হট্টগোল, ওইসব এনজয় করার মতন মনের অবস্থা আমার নেই এখন। শোনো না, হই হট্টগোল ভিড়ে সবার মাঝে তোমার ভালো লাগবে, টেনশন ফ্রি লাগবে। এসো না প্লিজ। রাইমা, সেটা সম্ভব নয়। আর তুমি তো বললে এবারে ওই ললিতার বাপের বাড়ি থেকে সবাই এসছে, বাবা বোন সব। ঘুরে ফিরে সবাই আমায় একই প্রশ্ন করবে, সেই কাজের কথা উঠবে। আমি দেখো কনভিনসিংলি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাও বলতে পারবো না, আর আগ বাড়িয়ে খেজুরে আলাপও করতে পারবো না কারোর সাথে। সুতরাং ইউ প্লিজ এনজয় না, তুমি তোমার মতন এনজয় করো। আর কিছুক্ষণ আমাকে ভুলে থাকো না, পারবে না?